কোনো উপোস বা একাদশীর দিনে একবার এইরকমভাবে সাবুর পোলাও বানিয়ে দেখো। এটা যেমনই স্বাস্থ্যকর একটি খাবার তেমনই সুস্বাদু, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তার জন্য বড় দানা সাবু নিয়েছি, সেটাকে 1 ঘন্টা জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 100 গ্রাম বাদাম নিয়েছি ও টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সামান্য সাদা তেল দিয়ে 1/2 চামচ ঘি দিয়ে বাদামগুলো তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লালভাবে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নিয়ে তার মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দেবো। ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে সাবুটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ চিনি আর বাদামগুলো তার মধ্যে দিয়ে ভালো করে সাবু আর সবজিগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে সাবু সিদ্ধ হওয়ার জন্য সেটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। তাহলেই রেডি আমাদের সাবুর পোলাও। নামিয়ে নিয়ে সার্ভ করবে। গরম গরম খেতে খুব ভালো লাগবে, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই রান্নাটা। আমাকে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো।